ছেলে ছেলের মতন চলছে। আমি তাকে সময় দিচ্ছি, অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছি, অনেক ক্ষেত্রে করছি, কিন্তু তাও আমার মনে হয় ওর একটা জগৎ তৈরি হয়ে গেছে। হাজবেন্ড অফিসে নিজের কাজটা সামলাচ্ছে, আমি আমার বাড়ির যাবতীয় কাজ সামলে বা আমার নিজের অফিসের কাজটা সামলে যখন বসছি, তখন আমার মনে হচ্ছে যে আমার মনের কথাগুলো শোনার মতন কেউ নেই, সেই আমি একা। এই ভাবনাটা কেন আসছে? তার কারণ মানে তখন যা করতে ইচ্ছে করে, যা পেতে ইচ্ছে করে, সেটা হাতের কাছে নেই। যদি জীবনের কন্ডিশনগুলো এমন হয় যে তখনই হাজব্যান্ডকেও কাছে পাওয়া যাবে না, কিংবা মাকে কাছে পাওয়া যাবে না, কি ছোট বোনকে কাছে পাওয়া যাবে না, যার সাথে একটু কথা বললে ভালো থাকতাম, ভালো লাগতো, সেটাকে মেনে নেওয়া। আমার জন্যে যদি এই জিনিসটা না থাকে, আমি অল্টারনেটিভ আর কি করতে পারি? হ্যাঁ, এই অল্টারনেটিভ থটটার মধ্যে যদি নিজেকে নিয়ে যাওয়া যায়, তাহলে কখনো একাকিত্বের বোধ আসবে না। আমি বই পড়তে পারি, আমি বাজনা বাজাতে পারি, আমি অন্য কোনো হাতে একটা সেলাই করতে পারি, আমি একটা ছবি আঁকতে পারি, আমি সম্পূর্ণ বিশ্রামেও থাকতে পারি। একটু শুয়েই রইলাম, সারাদিনের অনেক ধকল গেছে, বাচ্চার পড়ানো হয়ে গেছে, ও এখনও বাড়ি ফেরেনি, আমি একটু বিশ্রাম করে নিলাম, সেটাতেও তো শরীর মনের একটা প্রশান্তি আসে। সেইটুকু দেখা, আর বারে বারে নিজেকে প্রশ্ন করা, কি খুঁজছি আমি? আমি যে জীবনটায় চলছি, এগুলো তো সব আনুষাঙ্গিক, সব সাথে, কিন্তু নিজের দিক থেকে নিজে আমি জীবনের কাছে কি খুঁজছি, কোন পথে চলছি, এই প্রশ্নের তাগিদ যদি নিজের মধ্যে জাগে, তাহলে মানুষ কিন্তু একটু নিজেকে নিয়ে নিজে একা বসে থাকতেও পারে। সেই বসে থাকাটাও কিন্তু খুব প্রয়োজনের। মানুষ শান্ত হওয়ার অভ্যাসে যদি আসে, তাহলে শান্ত হয়ে ওঠার অভ্যাসটা করার পরে তার যে বেনিফিটস, যে সুবিধেগুলো, সেগুলো তার অজান্তেই তার কাজের গুণগত মানকে এত বাড়িয়ে দেবে, প্রথমে বুঝতে না পারলেও কিছুদিন পরে বোঝা যায়।